ইমাম মাহদী যখন দুনিয়াতে আসবে তাকে সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে, চতুর্থ আসমান থেকে আমার আল্লাহ ঈসা নবীকে দুই ফেরেশতার কাঁধে ভর দেওয়ায় ঈসাকে নামাবে। বর্তমান সিরিয়া নাম, আগে নাম ছিল শাম। এই শামের কোন এক সাদা মসজিদ, এটা বাইতুল আকসার আশেপাশে হতে পারে, সাদা একটা মসজিদের উপরে তাকে নামানো হবে। ওখান থেকে ঈসা রুহুল্লাহ মার্চ করে মুসলমান নিয়ে বাইতুল্লাহতে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহে দাঁড়ানো থাকবে। নামাজের সময় ঘনিয়ে যাবে। ঈসা নবী বাইতুল্লাহতে হেরেমের মধ্যে তিনি ঢুকবেন। কাবা শরীফের সামনে হযরত ইমাম মাহদী দাঁড়ানো। ইমাম মাহদী জায়নামার মুসল্লা থেকে সরে এসে বলবেন, আপনি আল্লাহর নবী ছিলেন, জলিল কদর রাসূল ছিলেন, অতএব আপনি এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসছেন। ওগো ঈসা রুহুল্লাহ, আপনি আজকে হেরেমে নামাজ পড়াবেন, আমরা সব মুসলমান আপনার পিছনে নামাজ পড়ব। ঈসা নবী ডাক দেবে, ও মাহদী, ইমাম মাহদী, আমি ঈসা রুহুল্লাহ যদিও রাসূল ছিলাম, নবী ছিলাম, কিতাবধারী রাসূল ছিলাম, কিন্তু এই উম্মতের মর্যাদা দেখে আমি উম্মত হওয়ার বাসনা নিয়ে এসেছি। আমি এই উম্মতের মর্যাদা দেখে এই উম্মত হওয়ার বাসনা নিয়ে দোয়া করেছি, আল্লাহ কবুল করেছে। আল্লাহ আমাকে পৃথিবীর শেষ প্রান্তে তোমার সাহায্যের জন্য দুনিয়াতে পাঠাইল আমার আল্লাহ। ওগো মাহদী, আমি উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, মাহদী তুমি নামাজ পড়াবা, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। আজকে আমি মুসল্লি হব, তুমি না ইমাম হবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লামা মুফতি জহির ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। আল্লাহুম্মা। হে ইমানদার, যখন জুমার নামাজের আজান পড়ে যায় তখন তোমরা ব্যবসা বাণিজ্য, বেচা বিক্রি, লেনা দেনা সব ছেড়ে দাও। সব দুনিয়ার সব এক পাশে রেখে দিয়ে তোমরা জুমার জন্য রওনা করো। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ইমানদার, জুমার নামাজে চলে আসো, দেরি করবা না, বাড়িতে থাকবা না, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, লেনা দেনা ছেড়ে দাও, কাজকর্ম ছেড়ে দাও, আহা কেনা বেচা ছেড়ে দাও, সব ছেড়ে দি তুমি নামাজের জন্য রওনা করো। সহিহ সুনান তিরমিজিতে বিশুদ্ধ সনদে নবী বলতেছেন, আমার উম্মত যখন জুমার নামাজের জন্য রেডি হবা, গোসল করলা, পাক সাফ হয়ে উত্তম পোশাক পরে রওনা করবা। মনে রাখবেন, আমি জুমার দিনে যে পোশাক পরি, ওয়াজে সেই পোশাক পরি, ঈদের দিনে সেই পোশাক আমি পরি। আমি সবসময় উত্তম পোশাক পরার চেষ্টা করি, নর্মাল পোশাক আমি কখনো পরি না। জুমার দিনেও যে পোশাক, মাহফিলেও সেই পোশাক, ঈদের দিনেও আমি সেই পোশাক পরি। উত্তম পোশাক পরি তিন অবস্থায়, মাহফিলে উত্তম পোশাক পরি, জুমার দিনেও উত্তম পোশাক পরি, এবং ঈদের দিনেও আমি উত্তম পোশাক পরি। আল্লাহর নবী বললেন, জুমার দিন দিনের সর্দার, মুসলমানদের ঈদের দিন, খুশির দিন। জুমার দিনে সুন্দর পোশাক পরবেন, পোশাক পরিয়া সুগন্ধি লাগাইয়া ওযু গোসল পাকসা বইয়া রওনা করবেন আদবের সাথে। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, আমার জুমার দিনের একটা ফজিলত তোমরা শুনে নাও। ফজিলতটা হলো, আমার উম্মত ওই আদবের সাথে মসজিদে আসবে। জুমার দিনে ইমামের পাশাপাশি এসে মসজিদের কাছাকাছি ইমামের পাশাপাশি বসবে, অথবা মসজিদে আদবের সাথে বসবে, আদবের সাথে খুতবা শুনবে।
ধীর স্থিরতার সাথে জুমার নামাজ আদায় করবে। নামাজ শেষ করে আমার উম্মত স্থিরতার সাথে ধীরে 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 পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে আবার আদবের সাথে বাড়ি চলে আসবে। আল্লাহর নবী বলেন আমার উম্মত প্রত্যেক কদমে কদমে 1 বছর ইবাদত করলে যে নেকি হবে, 1 বছর রোজা রাখলে যেই নেকি হবে, প্রত্যেক কদমে কদমে আমার রব আমার আল্লাহ। জোরে 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 প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল, 1 বছরের ইবাদত, 1 বছরের রোজা, 1 বছরের ইবাদত, 1 বছরের রোজা, প্রত্যেক কদমে 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 আল্লাহ লিখে দেবে। বাড়ি থেকে মসজিদে, মসজিদ থেকে বাড়ি আসা পর্যন্ত প্রত্যেক কদমে কদমে আমার রব আমার আল্লাহ নেকি লিখে দেবে। নেকি 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 নেকি। এখন আপনারে তো বরাতের হিসাব দিলাম 400 বছর, এবার জুমার দিনের হিসাব দিয়ে যায়। বাড়ি থেকে পায়ে হেঁটে যদি 1000 কদম লাগে আপনার, তাহলে 1000 বছর। আসতে যদি 1000 কদম হয় তাহলে আরো 1000 বছর। যাইতে যদি 500 কদম হয় 500 বছর। আসতে যদি আরো 500, 1000 বছর। যাইতে যদি 200 কদম হয়, আবার আসতে 200, 400 বছরের সওয়াব। শুধু জুমার মসজিদে যাবেন আর আসবেন, হাঁটার মধ্যে সওয়াব পাবেন। প্রত্যেক কদমে 1 বছরের নেকি হাঁটার মধ্যেই পেয়ে যাবেন। বাকি নেকি তো বললামই না। একসাথে বলেন না মনে হয়। হ্যাঁ জোরে জোরে আল্লাহু আকবার। আমাদের গুণে না নবীর গুণে? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলো। এই নবীর দুরূদ চলবে না বন্ধ হবে, এই নবীর শান চলবে না বন্ধ হবে, এই নবীর সালাম চলবে না বন্ধ হবে, এই নবীর ইজ্জত চলবে না বন্ধ হবে, এই নবীর গুণগান চলবে না বন্ধ হবে। যারা এই নবীর গুণগান বন্ধ করতে চায়, আমরা মিলাদুন নবীর মাহফিল দিয়া এই নবীর গুণগান শুনি, গুণগান কই, গুণগান বলি, গুণগান শুনি। যাদের শরীরে চুলকানি হয়, মিলাদের নাম দিয়া আমরা এই নবীর দরুদ পড়ি, নবীর সালাম দেই, নবীর জন্য দোয়া করি, রসুলের উসিলা নিয়ে আমরা দোয়া করি, নবীর শান গাই, নবীর প্রশংসা গাই। যাদের শরীরে চুলকানি হয় তোমরা চুলকাইতে থাকো, আর আমরা গাইতে থাকবো, বলতে থাকবো। তোমরা চুলকাইতে থাকবে, আমরা গাইতে থাকবো, বলতে থাকবো। কথা কন না কেন? আহা, কেবল 2টা কইছি, এরকম হাজার হাজার এখনো পড়ে রয়েছে শুধু নবীর কারণে। কথা ঠিক আছে না? যদি মুসা আলাইহিস সালামের উম্মত হইতাম তাহলে এই জুমা পাইতাম, বরাত পাইতাম, কদর পাইতাম, কিচ্ছু পাইতাম। 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব পাইতাম। যদি ঈসা নবীর উম্মত হইতাম পাইতাম। এই জন্য ঈসা নবী কান্না আমার ওই নবীর উম্মত বানাইতাম। জোরে 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 জোরে। তাহলে আমাদের দাম কত? কত দাম? কত দাম? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য, অন্য সম্পদ মারার জন্য, অন্যায় করার জন্য? না না না, আল্লাহ রসুলের আদর্শকে নিজের বুকে ধারণ করার জন্য। কথা বলে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, অনেক কথা অল্পতে সারছি। ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। পৃথিবীর সমস্ত সৃষ্টিটাকে আল্লাহ সুন্দর করে বানাইলেন, আমাদেরকে আল্লাহ সুন্দর দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন আমাদেরকে বেশি
সুন্দর করে সৃষ্টি করলেন, দুনিয়ার যত জাতি সত্তা বানাইলেন, সব জাতি সত্তা থেকে আল্লাহ আমাদেরকে আলাদা করলেন, সৌন্দর্য দিলেন। আল্লাহ আমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে বানাইলেন, অনেক সুন্দর বানাইলেন। আমার আল্লাহ বললেন, সুন্দর অবয়ব দিয়া আমি মানব জাতিকে সৃষ্টি করলাম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইতেছিলেন, তখন আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া হযরত আদমের স্ট্রাকচার আল্লাহ তৈরি করেছেন। আদমের এই সুন্দর অবয়ব দেহ আমার আল্লাহ নিজের হাতে গঠন করেছেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমাদের এই গঠন কার পছন্দ? একসাথে বলেন, আরো জোরে। আমাদের এই গঠন প্রণালী কার পছন্দ? আমার এই হাতে নখ, চোখ, কান, নাক, পা, দেহ, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর পছন্দের। আল্লাহ নিজের কুদরতি হাতে এটা গঠন করছে। নিজের কুদরতি হাতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি তৈরি করছেন, আমাদেরকে গঠন করছে। করে এই জন্য বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাদেরকে সুন্দর অবয়বটি আমি আল্লাহ সৃষ্টি করেছি। রব্বুল আলামিন আমাদের সৌন্দর্য দিলেন। এই সৌন্দর্য আমার রব আমাদেরকে আল্লাহ দিলেন। আপনি ছোট্টকালে একরকম ছিলেন, যত বয়স হয় আপনার ভিন্নতা আসতে লাগলো। আপনার চেহারার ভিন্নতা আসে, আপনার স্বাস্থ্যের ভিন্নতা আসে। যত দিন যায় যত দিন যেতে লাগলো, আপনি তত দিন যেতে লাগলো। যত দিন যেতে লাগলো তত আপনার পরিবর্তন আসতে লাগলো, চেঞ্জ হতে লাগলো। যত দিন যায় আপনার পরিবর্তন হয়, চেঞ্জ হয়। একসময় আপনি বৃদ্ধ হয়ে গেলেন। আল্লাহ তার মানে অর্থ হলো আমাদের বডির চেহারা, স্বাস্থ্য আমাদের নিয়ন্ত্রণে নাই। এই সব কিছু আমার রব আমার আল্লাহর নিয়ন্ত্রণে। কথা বলেন ঠিক কিনা? এর পুষ্পবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। যেহেতু এশার নামাজের পরপরই আমার সময় এসে গেছে, আপনারাও এসে গেছেন। আমাদের পরবর্তী বক্তব্য সময় মতো এসে যাবে। আমার দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে যাওয়া, কেন পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বানাইলেন, কেন আদর করে আল্লাহ বানাইলেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মা দিনার শোনে। বাবুই পাখি একটা পাখি বাসা বানায়। কি বানায়? বাবুই পাখি বাসা বানায়। আপনি তার বাসাটার কাছে যা দেখবেন, এত সুন্দর করে সুরূপন ভাবে সে বাসা বানাইলো। বাসার ভিতরে পানি যায় না, রৌদ্র যায় না, বাতাস ঢুকে না, একেবারে নিশ্চিন্তভাবে কত চমৎকার করে বাবুই বাসা বানাইলো। ভিতরে আবার তালা তালা রুম করে বানাইলো, যেন শত্রুর আক্রমণ থেকে রক্ষা হতে পারে। আচ্ছা বলেন তো, এই বাবুই পাখির বাসা বানানোর কৌশল কি আমরা শিখাইলাম না আল্লাহ দিছে? মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমাদের দেশে বলে কাঠ ঠোকরা একটা পাখি আছে না? ওটা কি বলে আপনাদের দেশে? কাঠ ঠোকরা। আচ্ছা, কাঠ ঠোকরার মুখের মধ্যে দেখবেন কত শক্ত মজবুত, সে টুকরায় কাঠ ছিদ্র করে। তাহলে আপনি বুঝেন তো তার মুখের এই কাঠ ঠোকরার এই মুখের উপরে যে শক্ত একেবারে হাড় মজবুত, যেটা একবারে আঘাত করে গাছ ফোটা করে ফেলে, এটারে এই শক্ত করে বানাইয়া এই পাখার বাসা বানানোর মতো কৌশল এই মিস্ত্রি আমরা বানাইছি না আল্লাহ বানাইছে? একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কেউ বানাই নেই, তারা আল্লাহ বানাই দিচ্ছে। এই মেধাটা আল্লাহ তারে দিছি।
একটা মুরগি ডিমের উপরে 22 দিন তা দেয়, 22 দিন পর্যন্ত ডিমের উপরে বসে থাকে। এই সময় সে পর্যাপ্ত পানি খায় না, খাবার খায় না, ডিমের উপরে মুরগিটা বসে থাকে। এখন প্রশ্ন করি, জবাব দেবেন। ডিমের উপরে মুরগিটা বসে থাকে 22 দিন, তার বাচ্চা ফুটাইতে হবে, বাচ্চা লালন পালন করতে হবে, বাচ্চারে খাওয়াইতে হবে। এই বিদ্যা আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ আর জিন, তোমরা বলো আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? তোমরা বলো আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তোমরা বলো। একটা কুকুর 50 কিলোমিটার দূরে যদি গরু মরে যায় অথবা কোনো প্রাণী মরে যায়, তার গন্ধ ছড়ায়, অথবা 50 কিলোমিটার দূরেও যদি কোথাও রান্না বান্না খাওয়া দাওয়া শুরু হয়, তাহলে 50 মাইল দূর থেকে কুকুরের নাকে ঘিরান লাগে। এই ঘিরানটা বাতাসের মাধ্যমে আমরা পৌঁছাই না, আল্লাহ পৌঁছায়। কুকুরের নাকে রাডার কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহু আকবার। একটা মশা বাসে কতদিন? একসাথে বলেন, আমি এক এক করে বলতেছি, খালি আপনারা শুনবেন আর বুঝবেন যে আল্লাহ কি আর আমাদের করণীয় কি। ঠিক কথা ঠিক আছে না? যে আল্লাহ কি আর আমাদের করণীয় কি আমি এক এক করে বলতেছি, আপনারা বুঝেন, শুধু শুনবেন আর উত্তর দিবেন, মনোযোগ দেন। একটা মশা 2.5 দিন বাঁচে। এই 2.5 দিনের হায়াত পেয়ে মশা কানের কাছে যেমনি জোরে 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 ডাক দেয়, তো মনে হয় যে পারমাণবিক বোমা মারতে এসেছে। আর যদি 50 বছর হায়াত পাইতো, তাহলে আপনার আর মশারিও থাকতো না দেশে, মশারি তো কোলাইতে পারতেন না। কথা ঠিক আছে না? দাবরাই ধরে ডাকাইতের মতো এসে আপনার ঘরের তে এসে রক্ত শুষে গিয়ে খাই চলে যেত। দিবি নাকি? দিতে হবে। আল্লাহ তারা 2.5 দিন হায়াত দিছে। একটু চিন্তা করেন, এই 2.5 দিনের হায়াত, কিন্তু রব্বুল আলামিন তাকে এমন একটা বিদ্যা দিয়ে দিল, আল্লাহ তার মগজে এমন একটা বিদ্যা দিল, এমন নাকের ঘ্রাণ শক্তি আল্লাহ তারে দিয়ে দিল। আপনার রক্তের গ্রুপ কি মশা এটা জানে। এ পজিটিভ রক্তওয়ালারে এ পজিটিভ মশাই খাবে, ও নেগেটিভ রক্তওয়ালারে ও নেগেটিভ ওয়ালা রক্ত এই মশাই খাবে। অন্য কোনো মশা তার রক্ত নেয় না। মশার নাকের মধ্যে একেবারে অদৃশ্য এই ল্যাবে ইট বসাই দিল কে? এই রক্ত পরীক্ষা করার জন্য পৃথিবীর কোথাও মশার যেতে হয় না, তার নাকের মধ্যে আল্লাহ রাডার বসায় দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেজদা কারে দিব? জোরে বলেন। জিকির হবে কার? হালাল হারাম মাইনে চলবো কার? আল্লাহটা মানতে বুঝে যাবে। মশা শেষ করলাম, এবার পিঁপড়ে আসে। পিঁপড়া দলবদ্ধ ভাবে বাসে। পিঁপড়ার যে রানী আছে, পিঁপড়ার পুরুষরা ঘরের মধ্যে থাকে, আর পিঁপড়া মহিলা পিঁপড়ারা সারা দেশ ভরে খাবার জোগাড় করে, বাইদে গোষ্ঠীর মতো। মারহাবা বলবেন না? বাইদে চিনছেন না আপনারা? আপনাদের সিলেটে কি বলে? ইতা হয় বাসনা বাইদে না নি? আচ্ছা ঠিক আছে, ওই তো ইনশাল্লাহ। তো বাইদ দিয়া আমাদের ফরিদপুরেও কে বাইদ দিয়া। তো এই বাদিয়ারা দেখবেন পুরুষরা অনেক সময় ঘরের মধ্যে থেকে বেটিরা কাজ করে বেড়ায়। তো পিঁপড়ার মহিলারা সারা দেশ ভরে খাবার জোগাড় করে, আর পুরুষরা ঘরের ভিতরে থাকে। কি আল্লাহ কৌশল! ইয়া রাব। মহিলারা রাজা, বেটারা প্রজা। এই জন্য আমাদের দেশে মুসলমান জাতির ভিতরে আল্লাহ পুরুষদেরকে রাজা বানাইছে, নারীদেরকে রানী বানাইছে। রানী যদি রাজা হইতে চায় আর রাজা যদি রানী হয়ে যায়, তাহলে বুঝবেন যে এ দেশে আর শান্তি নেই, দেশ শেষ। আবার বলি, রাজা যদি রানী হয় আর রানী যদি রাজা হয়, তাহলে বুঝবেন দেশ শেষ, সমাজ শেষ, রাষ্ট্র শেষ, সংসারও শেষ। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও কিয়ামত কবে হবে?
বলে যখন দেখবা পুরুষরা নারীর আনুগত্য করে, স্বামীরা স্ত্রীর আনুগত্য করে, স্ত্রীরা স্বামীরে ধমক দিয়ে বসাই রাখে, স্ত্রী যা বলবে স্বামী সেইভাবে ফিসে ফিসে ঘুরে, স্ত্রী মার্কেট করে আর স্বামী ভ্যানিটি ব্যাগ নিয়ে ফিস ফিস ঘুরে। কথা বুঝেন নাই? সাচ্চা সাচ্চা কথা। আল্লাহর নবী বললেন তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। নারীরা মার্কেট করবে, পুরুষরা ফিস ফিস বেনিফিট ব্যাগ নিয়ে ম্যাডামের ফিসে থাকবে। হোম মিনিস্টার, মিনিস্টারের নাম কি? হোম মিনিস্টার। বিরাট বড় পাওয়ার। বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো হোম মিনিস্টার। প্রধানমন্ত্রীর ভ্যালু নেই, রাষ্ট্রপতির ভ্যালু নেই, প্রধান সেনাপতির এখানে কোনো ভ্যালু টেলু নেই। হোম মিনিস্টারের যে পাওয়ার, প্রধান বিচারপতির ভ্যালু নেই, হোম মিনিস্টারের বিরাট বড় পাওয়ার। বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে হোম মিনিস্টার। উনি যা বলবেন তাই, কথা শুনতেই হবে আপনাকে। নাম হচ্ছে হোম মিনিস্টার। আল্লাহ নবী বলেন উম্মত হোম মিনিস্টার যদি পাওয়ারফুল হয়ে যায় আর সাধারণ মিনিস্টার যখন একবারে নিম্ন পর্যায়ে চলে যায় তখন বুঝবা কিয়ামত চলে আসতেছে। অপেক্ষা করো কিয়ামতের। এর উপরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। পিঁপড়া নারী সমাজ কর্তৃত্ব করে আর পুরুষরা ঘরের মধ্যে থাকে, তারা বাচ্চা কাচ্চা ফুটায়। খুব মনোযোগ দিবেন। কিন্তু পিঁপড়াদের একটা দল আছে, তারা রাজার কথা অনুযায়ী চলে, রাজার কথার বাহিরে তারা যায় না, দলবদ্ধভাবে তারা থাকে, দল ছাড়া হয় না। বন্যার সময় সিলেটে দেখবেন সারা বন্যাতে কোটি কোটি মন পানি দিয়ে সারা এলাকায় পানির নিচে ডুবে যায়। কিন্তু আবার পরবর্তী 3 মাস পরে পিঁপড়া, সারা অঞ্চলে পিঁপড়া দেখবেন। এত পিঁপড়া কোথার থেকে আসলো? এত বন্যার মধ্যে পিঁপড়া কোন জায়গা ছিল? আচ্ছা বলেন, বন্যার ভিতরে পিঁপড়াদেরকে বাঁচাই কে? বলে ওরা কেমনে বাঁচে? প্রচন্ড বন্যা যখন হয় তখন ওরা পানির মধ্যে ভাসতে থাকে, পাতার উপরে ভাসে। যদি পাতা না পায় তাহলে গাছে ওঠে, গাছ যদি না পায় কোনো রকম যদি একবার ছুটিয়ে যায় তাহলে ওরা 8-10টা পিঁপড়া না যত পিঁপড়া থাকে একসাথে একটা পিঁপড়া আর একটা পিঁপড়ারে জড়াই ধরে রাখে। কোনো পিঁপড়ারে ছাড়ে না। সবাই সবাইকে জড়াই ধরে রেখে পানির উপরে তারা ভাসতে থাকে। আর মানব জাতিরে যদি বলেন তোর ভাই বন্যার মধ্যে পড়ে গেছে, বাঁচাইতে যাইয়া একসাথে জড়াইয়ে থাকবে না, দেখবেন আস্তে করে হাত ছাইড়ে দিবে, তুই আমার ঘুষি মারছিলি একদিন। এটা মানব জাতি। পিঁপড়া চাইতে নিকৃষ্ট। বুঝে যাবেন ওয়াজ। আল্লাহু আকবার। অথচ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে, মর্যাদাওয়ালা বানিয়েছে। অথচ একটা পিঁপড়া বেঈমানি করে না। এক পিঁপড়া আর এক পিঁপড়া জড়িয়ে ধরে রাখে, কামড় দিয়ে চেপে ধরে রাখে, বন্যার ভিতরে তারা ভাসতে থাকে পানির উপর। অথচ এই মানুষ নিজের আপন ভাই, ছোট ভাই, বড় ভাইকে দেখতে পারে না, বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না। কি কথা কন না? জোরে বলে। এই অবস্থা আমাদের মানব জাতির ভিতরে। অথচ পিঁপড়া দলবদ্ধভাবে বসে থাকে। এর উপরবাসী মনোযোগ দিবেন। পিঁপড়ার গল্প শোনাইলাম, মশার কাহিনী শোনাইলাম। বন্ধু আমার, এক একটা প্রাণী এরকম আল্লাহ আমাদেরকে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ গুণাবলী দিচ্ছেন। প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহ গুণাবলী দিয়েছেন, গুণ দিয়ে দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আহা, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা দেখেন ব্যাঙ যখন ডাকে তখন বুঝবেন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। কারণ ব্যাঙ যখন ডাকে তখন শুধু ব্যাঙ ডাকে না, সে আল্লাহকে বলতে থাকে, ইয়া রব, আপনি আমার মাখলুক বানাইছেন, পানি কেন দিবেন না? পানি দেন। খুব মনোযোগ দেন। হুজুর দলিল কি? হা, দলিল দিয়ে যায়। ব্যাঙ যখন ডাকে বুঝবেন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। এর উপরের মুসলমান, আপনি ভাবেন শুধু আপনি কান্নাকাটি করেন, আমার আল্লাহর না। আল্লাহ সৃষ্টি ব্যাঙ ডাকাডাকি করে। দেখবেন আপনার ওই যে ব্যাঙের কথা বলছিলাম, এরকম প্রত্যেকটা প্রাণীর কথা আমি আপনাদেরকে শোনাই দিয়ে যাই।
বলে হুজুর কেন শোনাইতেছেন? এখান থেকে অনেক কিছু শিখার আমাদের আছে। আল্লাহ কোরআনে বললেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো, তাহলে আমি রব কি জিনিস তুমি জানতে পারবা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগ, ঠাই দিও প্রিয়তম অগ মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গায়ে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। হযরত সুলাইমানের জমানাতে বৃষ্টি হয় না, পানির অভাবে কষ্ট হয়। দেখবেন প্রচন্ড গরমের সময় সিলেটে বৃষ্টি হয়। গত বছর সিলেটে বৃষ্টি হলো, কিন্তু সারা বাংলাদেশে বৃষ্টি নাই। প্রচন্ড গরমে আমাদের উত্তর দক্ষিণ বঙ্গগলিতে সলাতুল ইস্তেসকা পড়লো হাজার হাজার, কিন্তু একটা সলাতুল ইস্তেসকার নামাজের পরে একটা জায়গাও বৃষ্টি হইল না। তার মানে দোয়া কবুল হইল না। কথা কর না কেন? দোয়া কবুল হইল না। হাজার হাজার নামাজ পড়েছে, কবুল হয়নি। তার মানে অর্থ হলো আমাদের হাতের ভিতরে ময়লা জমে গেছে। ঠিক, আমাদের হাতের ভিতর কি জমে গেছে? ময়লা জমে গেছে। দেখেন ব্যাঙে কেমনে দোয়া করে, আজকে ব্যাঙের দোয়া শিখাই। ইয়া আল্লাহ। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নাহার মধ্যে লিখতেছেন, সুলাইমানের উম্মতরা ডাক দিয়ে বলল, হুজুর বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, নবী গো বৃষ্টির বড় দরকার, পানির বড় দরকার, আমাদের কষ্ট হয়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে এক কাজ করো, বৃষ্টি যেহেতু লাগবে তাহলে তোমরা বৃষ্টির জন্য আসো, আমরা একসাথে সালাতুল ইস্তিসকা পড়ি। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। সমস্ত উম্মত নিয়ে সুলাইমান আলাইহিস সালাম রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে সুলাইমান নবী দেখতেছে একটা ব্যাঙ তার নিচের দুই পায়ের উপরে ভর দিয়ে সামনের দুইটা পা বলেন আর হাত বলেন, এই ব্যাঙ ওই হাত দুইটা আসমানে বাড়াই দিয়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ আল্লাহ মাখলুক বানাইছো, ব্যাঙ বানাইছো, পানি ছাড়া তো বাঁচতে পারি না। আল্লাহ আল্লাহ মাখলুক বানাইছো, পানি ছাড়া আমাদের কষ্ট হয়। আল্লাহ বৃষ্টির অভাবে পানি না থাকায় কষ্ট হইতেছে। আল্লাহ আমি ব্যাঙ দোয়া করি, তুমি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। একসাথে বলেন আরো জোরে। দোয়া করে কে? এই বলা পান, তোরা ব্যাঙ মারিস না কিন্তু, ঠিক আছে? গিরগিটি ফিটাইতা, গিরগিটি মারবা, কিন্তু ব্যাঙ ফিটাইতা না। ব্যাঙ আল্লাহর বাধ্য প্রাণী। একসাথে বল মারহাবা। ব্যাঙ আল্লাহর কি? বাধ্য প্রাণী। ব্যাঙ মারবেন না কিন্তু কখনো। ব্যাঙ এক আল্লাহর বাধ্য প্রাণী। বলে ব্যাঙ আল্লাহর বাধ্য প্রাণী কেমন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফালানোর পরে ব্যাঙ আস্তে করে পিছুটা ঘুরাইয়া ছোট ছোট করে পেশাব সারে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ পেশাব করো কেন? ব্যাঙ বলে, ইয়া রাব্বি ইব্রাহিমের আগুন নিবাই। আল্লাহ ডাক দিল, রে ব্যাঙ তোর পেশাবে কি আগুন আর নিবেনি? ব্যাঙ বলে, হা রাব্বি আমি জানি
আমার এই সামান্য পেশাবে এত বড় আগুন নিভবে না। 2 মাইল দূর থেকে যে আগুনের কাছে যাওয়া যায় না, আমার এই ছোট্ট সামান্য পেশাবে কি করে সে আগুন নিভবে? তবে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যেই দিন আমাকে ডাক দিয়ে বলবে, ব্যাং আমার খলিলকে যখন আগুনের মধ্যে ফালাইছিল তখন তোমার করণীয় কি ভূমিকা ছিল তোমার? তখন আমি বলবো, ইয়া রাব, আমি আমার সামান্য পেশাব ছেড়ে দিয়ে আল্লাহ আমি ইব্রাহিমের আগুন নিবানোর চেষ্টা করেছিলাম। আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলল, ব্যাং যা, তোর পেশাব আমি পাক বানিয়ে দিলাম। আমার উম্মতের শরীরে পেশাব যদি তুই কখনো ছেড়ে দিস, আমার উম্মতের শরীর অপবিত্র, আমার বান্দার শরীর অপবিত্র হবে না, নাপাক হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ব্যাং জোরে বলেন কিতা তো বাসনা শুনছনি তোমরা? ব্যাং ফিটাইতা না, মারহাবা কোকা। ব্যাং মারা যাবে না, মারতেন না, ব্যাং মেরেন না, আল্লাহর বাধ্য প্রাণী। তার 2টা ঘটনা আমি নবী আলাইহিস সালামের জীবনী থেকে শুনাইলাম। ব্যাং আল্লাহর বাধ্য প্রাণী, সাবধান, ওরে মারবেন না। এই ব্যাং হাত তুলে বলে, রাব্বি বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসে। মারহাবা কোন কি হাসে? কেন? উনি তো দেখতেছে হট কানেকশন ব্যাঙের সাথে আল্লাহর। মারহাবা কোন কার কানেকশন চলে? ব্যাঙের সাথে আল্লাহ। ব্যাঙ আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ তুমি আমরা বানাইছো, পানি ছাড়া চলতে পারি না, তো পানি দেও। কষ্ট হচ্ছে আল্লাহ, আল্লাহ পানি দেও, আল্লাহ বৃষ্টি দেও, আল্লাহ বৃষ্টি দেও। আপনি শুনেন ব্যাঙ ভড়াক 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 করে ডাকে, আসলে সে ডাকে না, সে বলে আল্লাহ পানি দেও, আল্লাহ পানি দেও, আল্লাহ পানি দেও, আল্লাহ পানি দেও। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়ে কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান।